নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে দেবপ্রসাদ সান্যাল। আজকে এসেছি করিমপুর এলাকার একটি শতাব্দী প্রাচীন স্কুলে, যে স্কুলটি একটি বৈদিষ্ণু গ্রাম, যে গ্রাম সম্পর্কে সকলেই অবগত। করিমপুরের বাগচি জামশেদপুরের সেই বিখ্যাত কবি যতীন্দ্রমোহন বাগচির জন্মভিটা, সেখানে একটি স্কুল তার 125তম জন্ম বার্ষিকী মানে প্রতিষ্ঠা দিবস পালন হবে আগামী কত তারিখ, 20 থেকে ডিসেম্বরের 20 থেকে 22 পর্যন্ত অনুষ্ঠান হবে। তার আগে সেই সম্পর্কে জেনে নেব এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে এই স্কুলের একজন শিক্ষক। আপনার নাম? নমস্কার। আমি সন্দীপক ব্যানার্জি। সন্দীপক ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে আমরা এই স্কুল সম্পর্কে জানব। প্রথমে যে কথাটা সেটা হচ্ছে যে এই স্কুলের প্রতিষ্ঠাতা কে এবং এই স্কুলটা যার নামে প্রতিষ্ঠিত হয়েছে তিনি কোথাকার মানুষ, এটা সম্পর্কে আপনি ইতিহাসটা যদি সংক্ষেপে বলেন। বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস যেটা আমরা জানি যে এটা তৎকালীন জমিদার পরিবার, বাগচি পরিবার, সেই বাগচি পরিবারের একজন সন্তান ভূপেন্দ্র নারায়ণ বাগচি, তিনি অকালে প্রয়াত হন এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই বাগচি পরিবারের উদ্যোগেই এই বিদ্যালয়ের পথ চলে। সেটা 1899 সাল। 1899, তার মানে এটা 125 বছর। 125 বছর। যে এই যে 125 বছরে আপনাদের যে অনুষ্ঠানগুলো হবে, মানে এই অনুষ্ঠানে কোনো সেলিব্রিটি আসছেন? হ্যাঁ, অনেক খ্যাতনামা শিল্পী আসবেন। আচ্ছা, বিশেষ আকর্ষণ কিছু আছে? হ্যাঁ, আমাদের এটা 125 বছর আমরা অতিক্রম করছি। আচ্ছা, আমাদের 1 বছর আগে সূচনা যে অনুষ্ঠান, একটা বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। এর পরবর্তী সময়ে সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হয়ে আমাদের যে ডিসেম্বরের 20, 21, 22 এই 3টে দিন ধার্য করে আমাদের, এই 3 দিন আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান এবং যে মুখ্য অনুষ্ঠান যেটা উৎসব, সেটা আমাদের এই বর্ষপূর্তি উৎসবের যে অনুষ্ঠান সেটা আমরা করব আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণে মাঠে। তো এই 3 দিনে আমাদের 20 তারিখে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে। উদ্বোধনের আমাদের অতিথিরা আসবেন। এখানে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশিত হবে। আচ্ছা, উদ্বোধনের দিন। আচ্ছা, সেটা আমাদের শরৎ বাদন হবে, ক্লাসিক্যাল মিউজিকের ওপর প্রোগ্রাম আছে, তবলা সহযোগে একটা ক্লাসিক্যাল একটা মিউজিক আমরা ওই দিন রাখছি। এর সাথে সাথে আমরা রাখছি রাইবেশে নৃত্য এবং আরেকটা আকর্ষণ হচ্ছে যে ছৌ নাচ, মানে লোকশিল্পটা যাতে বেঁচে থাকে। ক্লাসিক্যাল এবং ফোক এটার সংমিশ্রণ আমরা প্রথম দিনে রাখছি, প্রথম দিন। এবং এর সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, নাটক পরিবেশিত হয় প্রথম দিন 20 তারিখ শুক্রবার। এরপরে হচ্ছে যে 21 তারিখ। 21 তারিখে আমরা চেয়েছি যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদের পার্টিসিপেশন, তারা আসুন, অংশগ্রহণ করুন, এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি কয়েকটা স্কুলকে যে তাদের পারফরমেন্স রাখবার জন্য। আমরা আশা করি যে তারা সাড়া দেবেন। আর এরপরে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান থাকবে। ওই দিন মুখ্য আকর্ষণ হচ্ছে যে আমরা বাউল সঙ্গীত পরিবেশন। আচ্ছা, বাসুদেব রাজবংশী শিল্পী। আচ্ছা, উনি কোথা থেকে আসছেন? উনি নবদ্বীপে থাকেন এবং এই সময়কালে বেশ নাম করেছেন, ফলে এটা আমাদের পছন্দের মধ্যে এসছে এবং উনি সন্ধেবেলায় বাউল সঙ্গীত পরিবেশন করবেন। মোটামুটি 21 তারিখটা এরকমভাবে সাজানো আছে। 22 তারিখ হচ্ছে আমাদের যে অনুষ্ঠানের বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানের শেষ দিন। ওই দিন প্রথম অর্ধটা পুনর্মিলন, প্রাক্তন ছাত্রছাত্রী, এবং তাদের ওপর ছেড়ে দেবো আমরা যে তারা ফার্স্ট হাফটা হচ্ছে যে প্রথমার্ধ তারা তাদের মতো করে তারা সাজাবেন। কি করবেন না করবেন সেটা তারা ঠিক করবেন। প্রাক্তনদের মধ্যে আপনিও তো আছেন। আমিও আছি। আমি শিক্ষকও বটে এই বিদ্যালয়ে।
ফলে কিছু দায়িত্ব থেকে যায়। তো সেটা হবে প্রথম অর্ধ শেষ। দ্বিতীয় অর্ধে বিদ্যালয়ের অনুষ্ঠান যেমন হবে, হ্যাঁ, অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা, এবং শেষে আমাদের আপনি চেনেন সেটা হচ্ছে যে জি বাংলা সারেগামা পায়ের একটা বছরের চ্যাম্পিয়ন এবং বর্তমানে তিনি একটা বড় সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি, ওনার সঙ্গীত পরিবেশনা ওই দিন থাকবে সন্ধেবেলা থেকে শেষ পর্যন্ত। মোটামুটি এইরকম একটা আঙ্গিকে আমরা এই 3 দিনের অনুষ্ঠানগুলোকে সাজানোর চেষ্টা করেছি। আর একটা কথা এখানে উল্লেখ করতে হবে যে এবারে একটা দারুণ রকমভাবে ইনভলভমেন্ট ছাত্র এবং শিক্ষকদের নির্দেশনায় তাদের ডাইরেকশানে চলছে। সেটা হচ্ছে যে একটা এক্সিবিশন প্রত্যেকটা সাবজেক্টে, বিজ্ঞানের বিভিন্ন দিক, হ্যাঁ, ভূগোল, বিজ্ঞান ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে না ওখানে যে অরিজিনাল কঙ্কালটা, এটা কিন্তু এই অঞ্চলের মধ্যে কোথাও, হ্যাঁ, এখনো এটা ছেলেপিলেকে আকর্ষণ করে। ছোট ছেলেরা সকলে দেখতে চায়, তাদের বাবা মার কাছে শোনে যে এই সবগুলো আছে আমাদের স্কুলে। ফলে এবং এই বিজ্ঞান প্রদর্শনী ওখানে স্টল থাকবে আমাদের, ওই আমাদের মূল মঞ্চের পাশে অনেকগুলো স্টল থাকবে এবং ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, গণিত, অঙ্কের আবার একটা ল্যাবরেটরি করা হচ্ছে, আমরা উদ্বোধন করব এটাকে। এবং সেখানে অনেক মডেল টডেল, অনেক বিষয়, খুব সুন্দর প্রদর্শনী ছেলেপিলে অনেক দিন ধরে করছে এবং পরিবেশিত হবে, খুব মনোগ্রাহী হবে, চিত্তাকর্ষক হবে বলে আমাদের মনে হয়। আমাদের আবেদন থাকবে যে সমস্ত প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং হচ্ছে যে এলাকার হ্যাঁ সর্বস্তরের আমাদের এই এলাকার মানুষ যারা আমাদের স্কুলকে ভালোবাসেন, নিঃসন্দেহে এটা 125 বছর, তারা সবাই আসুন। এই 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 আবেদন, আহ্বান আমাদের আছে। আচ্ছা, আর একটা কথা, এই আপনাদের এই যে প্রাক্তন ছাত্ররা, এরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তাদেরকেও আসছেন, মানে শুধু ভারতে নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, সারা পৃথিবীতেই বোধহয় কিছু কিছু মানুষ আছেন যারা এই স্কুলের থেকে প্রাক্তন হয়ে বেরিয়েছেন। দেখুন, শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়, ফলে প্রাক্তনীদের মানে রেঞ্জ, বহু প্রাক্তন ছাত্রছাত্রী কৃতি, তারা বিভিন্ন জায়গায়, রাজ্যে যেমন আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, অনেকের নামগুলো ওইভাবে আমি করবো না, আমাদের অনেকের সাথেই যোগাযোগ আছে, অনেকের সাথে অনেকভাবে যোগাযোগ আছে এবং তারা অনেকে আসবে। আমাদের কাছে খবর যে তারা আসতে চাইছেন, অংশগ্রহণ, তারা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইত্যাদি, এবং একটা পুনর্মিলন হবে। হ্যাঁ, পুনর্মিলন অনুষ্ঠানটা ভালোই জমবে, আশা করা যায় ভালোই। আর এই স্কুলে 125 বছরের যে হেডমাস্টার মশাইরা ছিলেন, তার প্রথম হেডমাস্টার মশাইয়ের নাম কি জানা? আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে 1900 সাল থেকে সম্ভব, আমি এই ছবিটা সুরেন্দ্রনাথ, হ্যাঁ, উনি মনে হয় প্রথম আমাদের প্রধান। তারপরে তো অনেক 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 ভারপ্রাপ্ত হয়েছে। আর বর্তমান প্রধান শিক্ষক হচ্ছে আমাদের নতুন এসছে, উনি এখানে না। তা এই যে অনুষ্ঠানটা খুব ভালো হোক, আমরা চেষ্টা করছি আমাদের এই চ্যানেল, আমার এই সন্দেশ বাংলা চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিতে, আরও মানুষ জানতে পারুক। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি আরেকটা কথা হচ্ছে, খেলাধুলার আগে যেমন ছিল এখন কি সেরকম আছে? খেলাধুলা আগে যেমন ছিল অতটা না হলেও এই সেদিন আমাদের একটা টুর্নামেন্ট হলো। আচ্ছা আচ্ছা, এই 4টে বিদ্যালয়কে নিয়ে একটা টুর্নামেন্ট, এগুলো চলছে। অন্যান্য বিষয় আমাদের এনসিসি একটা বড় আমাদের সাফল্যের দিক, এবং এনসিসির পারফরমেন্স থাকবে, তাদের পরিবেশনা থাকবে এনসিসি পক্ষ থেকে, এটা আমাদের আছে ঐতিহ্য। ঠিক আছে, সন্দেশ বাংলার পক্ষ থেকে আপনাদের অনুষ্ঠানের শুভকামনা করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুষ্ঠানটাকে আরও সুন্দরভাবে করুন। এখানে এত বড় একটা অনুষ্ঠান এবং ছৌ নাচ, যেটা আপনি বললেন, ওটা পুরুলিয়ার ছৌ নাচ দেখবার জন্য মানুষ আসবেন। সকলের মিলনে, সকলের
মিলিত প্রচেষ্টায় এই রকম একটা শতাব্দী প্রাচীন করিমপুরের মতো, নদিয়ার করিমপুরের মতো জায়গা যেখানটায় ট্রেন যোগাযোগ নেই, হ্যাঁ, বাসই একমাত্র ভরসা, সেরকম একটা জায়গা, এবং শুধু তাই না, সীমান্তবর্তী এলাকা, হ্যাঁ, এই সীমান্তবর্তী এলাকায় এত বড় একটা স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন হবে, এটা খুব আনন্দের। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অনুষ্ঠান ভালোভাবে করুন। নমস্কার, আমরা আপাতত পৌঁছেছি ভূপেন্দ্র নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যার 125তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী 20 তারিখে পালিত হবে। সেই স্কুলেরই বর্তমান প্রধান শিক্ষক। নমস্কার, আপনার নাম? আমার নাম উত্তম মণ্ডল। আচ্ছা আচ্ছা, তা আপনি যে এই যে বর্তমানে হেডমাস্টার মশাই, এবং আপনার এত বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান সত্যিকার কথা তো এটা ঠিক যে যত পুরনোই হোক, হ্যাঁ, এই রকম অনুষ্ঠান তো হয়নি। 125 বছরের কোনো স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন হয়নি, মানে বছর না বুঝলে আর বয়স না হলে আর হবে কী করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এত বড় অনুষ্ঠানটা কন্ট্রোল করবেন, হ্যাঁ, আপনার কিভাবে করছেন? এর অর্থনৈতিক দিক তো একটা রয়েছে, তো সেটা কিভাবে আসছে, কেমনভাবে সাড়া পাচ্ছেন, এবং আপনার কোনো বিশেষ ব্যক্তি এখানে আসছেন কিনা এই অনুষ্ঠানে, এটা যদি বলেন। হ্যাঁ, বিদ্যালয়ের 125তম যে বছর আমরা করতে চলেছি, এর আর্থিক ব্যয় পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ ব্যয় মানে খরচ বহন করছে। আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তারা যতটা পাচ্ছে সাহায্য সহযোগিতা করছে। সেই সমস্ত কালেকশনের উপর ভর করেই আমি এই পাশের এই বিদ্যালয়ে 125তম প্রতিষ্ঠা দিবসটা খুব সাড়ম্বরের সঙ্গেই পালন করব। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমরা ডেকেছি, তারা সকলে আসতে চেয়েছে, যথাসময় আসবে। অনুষ্ঠান যথারীতি আমাদের নির্দিষ্ট যে শিডিউল আছে সেই অনুযায়ী হবে। আর এই 20 তারিখে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস। এটার উদ্বোধন, হ্যাঁ, মানে উনি এটার মানে সূচনা করবেন। আচ্ছা, তারপরে থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হবে, পরপর 3 দিন চলবে। তা এই এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা নিয়ে আপনার নিজস্ব ভাবনা কি, যে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবেন? মানে এত বড় অনুষ্ঠান নিশ্চয়ই একার মাথার থেকে আসবে না, সকলের মাথার থেকে আসছে, তবু আপনি ইনস্টিটিউটের প্রধান হিসাবে। আমি বলি, আমি যে কোনো কাজ করি আর নিজস্ব চিন্তা ভাবনায়, কারোর ভাবে তো আজ পর্যন্ত হয়নি, এবং এ যা কিছু ঘটবে সবই আমার ভাবনাতেই ঘটবে। আমার ভাবনার সঙ্গে পার্শ্ববর্তী যে সমস্ত আমার জনসাধারণ আছে, আমার ভাবনা মিলাবো, এবং আমার ভাবনার সঙ্গে তারা সহমত পোষণ করে, এবং সেইভাবে হবে। আর এই সমস্ত কিছু যে একটা জিনিস প্ল্যান করে আপনি এগোবেন, সেই প্ল্যানটাই যে ঘটবে তার সেটা সম্পর্কে আপনি বলতে পারবেন, আমিও বলতে পারবো। সিওরিটি একদম, আমি অন স্পট ডিসিশন নিয়ে কাজ করি। সেখানে একটা পরিকল্পনা করে আমি এগিয়ে গেলাম, ওটা না ঘটতেও পারে। যেমন ঘটবে সেইভাবে আমি প্রসেসে এগোতে থাকি। এটার সঙ্গে আমি কোনো সময় কোনো কিছু বিচলিত হইনি। যেমন ঘটবে সেইভাবে আমি চলি, করি না। যেমন যেমন পদক্ষেপ তেমন তেমনভাবে আমি এগিয়ে যাই। এটা কতটা এগোলাম কি কতটা পিছালাম এ ভাবনা আমি ভাবি না। এই বিষয়। ঠিক আছে, আপনি অনুষ্ঠানটা ভালোভাবে করুন। আমরাও চাইবো যে এইরকম একটা অনুষ্ঠান এই প্রথম আমাদের এলাকাতে হচ্ছে, করিমপুর এলাকায় হচ্ছে, এটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক। আমার সন্দেশ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমরা এসেছি আজকে ভূপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের 125তম প্রতিষ্ঠা দিবসের বর্ষপূর্তি উদযাপন প্রতিষ্ঠা বর্ষ পূর্তি উদযাপনে আগের মুহূর্তে আমরা এই স্কুলের ময়দানে আপাতত এসেছি, যেখানে আমরা পেয়ে গেছি
দুর্বাদল দত্ত মহাশয়ের সঙ্গে আপনার কর্ণদেব বিশ্বাস, শিক্ষক অমৃত পাল। অমৃত পাল। আপনাদের সবার কাছ থেকে যেটুকু জানা সেটা হচ্ছে যে সাংস্কৃতিক বিষয়টা কীরকমভাবে সেট করেছেন, মানে মানুষ যেটাকে গ্রহণ করবে। আমাদের এই কালচারাল যে সাব কমিটি আছে, মূল শতবর্ষ এই 125তম বর্ষ উদযাপন কমিটিরই একটা অংশ। তাতে এইটা কালচারাল সাব কমিটি তারা দেখছেন। অনুষ্ঠানের মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্যে কয়েকটা কথা বলি, যে ছৌ নৃত্য আছে, রাইবেশো নৃত্য আছে, শুভম গঙ্গোপাধ্যায়ের গান আছে শেষ দিনে, ওটা 22 তারিখ। 22 তারিখ। আর এদিকে আমার কাছে প্রোগ্রামটা হাতের কাছে এই মুহূর্তে নেই। স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আছে, নাটক আছে, নাটক আছে, পার্শ্ববর্তী স্কুল, পার্শ্ববর্তী স্কুলের অনুষ্ঠান আছে। আমাদের এখানে একটা প্রদর্শনী হবে, তাতে বিজ্ঞান, ভূগোল, বিভিন্ন বিভাগ তারা তাদের প্রদর্শনীর কাজ করবে। তার সঙ্গে আমাদের যেটা স্মরণিকা উপসমিতি আছে, স্মরণিকা উপসমিতিও একটা প্রদর্শনীর ব্যবস্থা করছে। ম্যাথ ল্যাব খুব উল্লেখযোগ্য কাজ করছে বলার মতো। তার একটা ম্যাথ ল্যাবের প্রতিষ্ঠা হচ্ছে এই উপলক্ষে। স্মরণিকা উপসমিতির পক্ষ থেকে কয়েকটা বই বেরোবে, যেটা টিচারদের পড়া। তার মধ্যে এই যে একটা এরকম জীবনানন্দের রূপসী বাংলা, হ্যাঁ মানে রাফ কপি আর কি। আচ্ছা, এটা বেরোবে। হ্যাঁ, এটা বেরোবে। ওইটারই এখন সম্পাদনার একটা পার্ট, ওটাকে দেখা, সেটা অমৃতবাবু দেখছেন। কর্ণদেব বাবু একটা খুব ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণী অবধি বাংলা যে সমস্ত কবি সাহিত্যিকদের লেখা পড়ানো হয় তাদের সম্পর্কে ওদের জানার সুযোগ খুব কম। সেই তাদেরকে নিয়েই, সেই সমস্ত কবি সাহিত্যিকদেরকে নিয়েই একটা বই, যেটা ছাত্রদের কাছে একটা ভালো রেফারেন্স বই হিসেবে কাজ করে। সেই কাজটা উনি করছেন। ও কাজটা শেষ হয়েছে, ওটাও থাকবে আমাদের। এরকম আরও দুটো কাজ চলছে, একটা কিংবদন্তি ও ইতিহাস নিয়ে, আর একটা কাজ চলছে ইংরেজির টুকিটাকি নিয়ে। যতীন্দ্রমোহন বাগচির মানে এটা আমাদের প্রচেষ্টার মধ্যে আছে, জানি না শেষ মুহূর্তে কী হবে। যতীন্দ্রমোহন বাগচির কিছু লেখার বই, যেমন তার মধ্যে পল্লী কথা, কিছু কবিতা, সেগুলো ভাবনা চিন্তার মধ্যে আছে, কাজও চলছে। আর আমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন যিনি খুব স্বাধীনতা সংগ্রামী, এবং স্বাধীনতার পর স্কুলে কয়েকটি অনুষ্ঠানে এসে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতামালার একটা সংগ্রহশালা, যেটা উনি রে তরুণ নামে 1968 সালে বের করেছিলেন, সেইটাও প্রকাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা সব নিয়ে মোটামুটি খুব সুন্দর একটা কর্মসূচি নেওয়া, মনজ্ঞ অনুষ্ঠান। এবং আশা করি সবার ভালো লাগবে। 125 বছর পূর্তি অনুষ্ঠান, এটা তো কোথাও নেই, এই এলাকায় প্রথম। এই স্কুলটাই সবচেয়ে পুরনো, সবথেকে পুরনো আমাদের। এবং এই স্কুলটা পুরনো মানে কত পুরনো, আগে আমরা যতীন্দ্রমোহন বাগচির লেখা থেকে জানতে পারি যে এইখানে মিডল ইংলিশ স্কুল ছিল। আচ্ছা, আমাদের মহেশের পাড়ায় একটা স্কুল ছিল, সেই স্কুল উঠে যায়। পরবর্তীতে এই জমশেদপুরেই একটা মিডল ইংলিশ স্কুল স্থাপিত হয়। সেই স্কুলটা কালক্রমে, স্কুলটা যখন চালু হয় ঠিকই আছে, লেখাপড়া চলতে থাকে, কিন্তু দেখা যায় সেই গ্রামে স্কুল হয়েছে বলে ভূপেন্দ্র নারায়ণকে হিন্দু স্কুল ছাড়িয়ে এনে এখানে ভর্তি করা হয় জমশেদপুর এই স্কুলে।
তখন ভূপেন্দ্রনারায়ণ নাম হয়নি, কিন্তু উনি অকাল প্রয়াণ। উনি অকাল প্রয়াত হন এবং সেটা 1904 সালে। স্যার এখানে একটা কথা আছে যে উপেন্দ্রনারায়ণ যেবারে এখান থেকে ম্যাট্রিকুলেশন দেন না, ম্যাট্রিকুলেশন দেননি, ওটা সেইবারই অকৃতকার্য হয়েছিল, যারা পরীক্ষা দিয়েছিল সবাই। ম্যাট্রিকুলেশন নয় ওটা, যাই হোক। ওটা হ্যাঁ, এবং আপগ্রেডেশন হয়েছিল 99-এ, 1899-এ, এবং অকৃতকার্য হওয়ার জন্য উনি আপসেট হয়ে পড়েন এবং তাতেই নাকি অসুস্থ হয়ে পড়েন। এবারে 1904 সালে যখন তিনি মারা যান, তার মা ওই ঈশ্বরী সুন্দরী দেবী, উনি অদ্বৈত আচার্যের বংশধর। তো উনি ওনার ছেলে যাজেন্দ্র ওনার সঙ্গে পরামর্শ করে ভাইয়ের যে অংশদার মানে টাকা, সেই টাকাটা এই স্কুলকে দান করেন এবং এই স্কুলের নামটা পরিবর্তন করে উপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়। এবং তারপরেই ওরা এই বিল্ডিংটা করে দেয়। তার সঙ্গে নগদ টাকা দেন, বিদ্যালয় চালানোর ভার নেন, বেশ কিছুদিন তারাই চালিয়েছে, এসবগুলো চলতে থাকে। এইভাবে নামকরণ হয়, এই হেরিটেজ বিল্ডিংটা তৈরি হয়। তারপরে স্কুল তো কালক্রমে তার ইতিহাসের নিয়ম মেনে কলেবরে বেড়েছে। এটা যেহেতু প্রাচীনতম স্কুল, সঙ্গে হোস্টেল, কোয়ার্টার এসব ব্যবস্থাপনা হয়েছে, এটা স্বাধীনতার পর হয়েছে। এটা বরং হোস্টেলটা 1922 সালে নবসুন্দরী হিন্দু হোস্টেল, একটা মুসলিম হোস্টেলও ছিল, এটা ভেঙে গেছে, নেই। ভবসুন্দরী হিন্দু হোস্টেলটা আছে নামে, এখন আর হোস্টেল নয় ওটা, ওটা আমাদের ছাত্রদের মিড ডে মিল খাওয়ার জায়গা হল। যাই হোক, এই অনুষ্ঠান ভালো হোক, সুন্দর হোক, এইটা আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে চাইব। এর সঙ্গে এদাদ অঞ্চলের মানুষের একটা নারীর টান, আর্থিক যোগ একদম। হ্যাঁ, তাই অনুষ্ঠান তো অবশ্যই হ্যাঁ। আমরা আশা করি খুব সাড়ম্বরে উদযাপিত হবে। আপনারা আসবেন, সকলেই আসবেন। এইটাই। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে, সকলে স্বাগত, সকলে আসুন। এটাকে সফল করার থেকেও বেশি করে সার্থক করব। নমস্কার।